তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রবের দয়া থেকে নিজেকে বঞ্চিত ভেবো না, নিরাশ হয়েও না তোমরা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে। আচ্ছা, সমস্তের মধ্যে কি কিছু বাদ যাবে? এটা কি মরার পরে ক্ষমা করবে নাকি বেঁচে থাকলে ক্ষমা করবে? মরা মানুষের সমস্ত গুনাহ ক্ষমা করবে আল্লাহ, নাকি বেঁচে থাকা মানুষ আল্লাহর কাছে ফিরে গেছে, ক্ষমা চাইছে, তাকে ক্ষমা করবে? কাকে? তার মানে ক্ষমা কি যারা আজকে কবরে আছে তারা ক্ষমা চেয়ে ক্ষমা পাবে, নাকি যারা আপনারা বেঁচে আছেন তারা পাবেন? বেঁচে থাকা অনেক বড় নিয়ামত না? নিঃশ্বাসটা চলে গেলে কাউকে ধাক্কা দিলে ওই ধাক্কার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই, বিচার হবে। নিঃশ্বাসটা থাকলে অপরাধ যতই হোক, আজকে থেকে যদি ভাবে আল্লাহ খালাস, দিনে 5 বার 17 রাকাত সালাত আদায় করতেছি, তুমি যা হারাম করেছো তা হারাম, তুমি যা হালাল করেছো তা হালাল, খালাস। সর্বোচ্চ চেষ্টা করব, যদি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তুমি হিদায়াত দিয়ে ফিরে নিয়ে আসো, আমার জন্য কঠিন করে দাও হারামকে, সহজ করে দাও হালালকে। আজকে থেকে কোনো অপরাধ আর করবো না। ওর অপরাধ কতটুকু অপরাধ, কোনো সমস্যা নাই।